বাঘ দেখতে খুবই ভয়ঙ্কর। বাঘের নাটকে আমি পাখি হয়েছি। বাঘদের ছাড়া সুন্দরবনের তো কোনো মিনিং হয় না। কারো তুলিতে পাখি ও প্রকৃতি, আবার কারো তুলিতে গৌরব ও অহংকারের প্রতীক বাঘ। উন্মুক্ত ক্যানভাসে যেন নিজেকে ছাড়িয়ে যাবার চেষ্টা কোমলমতি শিশুদের। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মঙ্গলবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে বাংলার বাঘ ডোরাকাটা দাগ শিরোনামে ৫,০০০ ফিট দৈর্ঘ্যের একটি চিত্রকর্ম অঙ্কনের লক্ষ্যে এই আয়োজন করে চারুপুথি। নাচ, গান আর ছবি আঁকার দিনভর এই আয়োজনে অংশ নেয় রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আজকে বাঘের দিবস, আজকে বাঘের ছবি এঁকেছি। আজকে কি দিবস? বাঘ দিবস। বাঘ দিবস। বাঘ কেমন? বাঘ দেখতে খুবই ভয়ঙ্কর। একটা বাঘের নাটকে আমি পাখি হয়েছি। তোমার নাম কি? আমনান। তুমি কি পাখি সেজেছ? চড়ুই পাখি। আমি ছবি এঁকেছি এবং ডান্স করেছি, প্রোগ্রাম করেছি। আমি চাই যে বাঘদেরকে বাঁচিয়ে রাখুক, কারণ বাঘদের ছাড়া সুন্দরবনের তো কোনো মিনিং হয় না। পাখিকে মারলে আমার অনেক কষ্ট হয়, পাখিকে যদি না মারে। আমি চাই পাখিরা সবাই বেঁচে থাকে। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া, শিকারীদের দৌরত্ব এবং খাদ্য সংকটের ফলে অস্তিত্ব সংকটে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে শিশুদের মধ্য দিয়ে। বাঘ কিন্তু শুধু খাবার আশ্রয় দিলেই ওরা বাঁচতে থাকবে, সেই বাঘই আমরা বাঁচাতে পারছি না। পিকাসো বলছে চাইল্ড ইজ দ্য বেস্ট আর্টিস্ট, মানে এরাই সবচেয়ে ভালো। 2 বছর থেকে 8 বছর পর্যন্ত ওরা যে ছবি আঁকে আমরা ম্যাচিউররা তা আঁকতে পারি না, কারণ ওদের মনটা ভার্জিন এবং তারা থামে না। আমি আশা করি তোমাদের মধ্যে থেকেই মনির স্যারের মতো বড় শিল্পী তৈরি হবে। একসময় জয়নুল আবেদিন স্যার যেমন আঁকতেন সেই ধরনের আঁকবেন, আবার কামরুল হাসান স্যার পটুয়া বলে পরিচিত, তিনি যেভাবে আঁকতেন তেমন ছবি আঁকবে। আয়োজকরা বলেন, সুন্দরবনের বাঘ রক্ষায় এগিয়ে আসতে হবে সকলকে, কেননা বাঘ বাঁচলে বাঁচবে সুন্দরবন, বাঁচবে দেশ। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।